আজ আমাদের একটু বিনোদনের সশ্রদ্ধ নিবেদন, বাংলা নাটক পাগলের গলায় বড় মাল্য নিয়ে এসেছে এক অদ্ভুত অভিনয়ের ভিন্ন এক অধ্যায়। নাটকটি সমাজের নানা দিক তুলে ধরার পাশাপাশি এক বিচিত্র রূপে আমাদের সামনে উদ্ভাসিত করেছেন পরিচালকের সরকার এবং অভিনয় শিল্পী শিখা সরকার ও এস সরকারের দুর্দান্ত পারফরমেন্স। নাটকটি যে শুধু মনোরঞ্জন করবে তাই নয়, বরং গভীর ভাবনা চিন্তা নিয়ে এসে ভাবাবে আমাদের প্রত্যেকের মননে। আর সেই সৃজনশীল চিন্তা ভাবনার একজন ভালো সমর্থক হয়ে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এবারে শুনুন নাটক বিয়ের রাতে পুরল কপাল, পেল না সাফল্য, অবশেষে লগ্ন ভ্রষ্টা হতে বাঁচল, পাগলের গলায় দিয়ে বড় মাল্য। শুনুন নাটক এক লগ্ন ভ্রষ্টা কনের করুণ পরিণতির জ্বলন্ত নাট্যরূপ, পাগলের গলায় বড় মাল্য। প্রথম খণ্ড। শুনুন নাটক পাগলের গলায় বড় মাল্য। এত মন খারাপ করে কাজ নেই সই, তোর প্রাণেশ্বর যথা সময় এসে হাজির হবে। যা, মন খারাপ করতে আমার বইয়েই গেছে। বাইরে তুমি যতই হাসি খুশির ভান করো না কেন রাত্রি, তোমার অন্তরে কিন্তু চিন্তা ঢেউ একেবারে উপচে পড়ছে উপচে পড়ছে। তার উঠবে না? আহা, সেই কোন সন্ধ্যে থেকে বেচারি রাত্রি প্রিয়তম সূর্যদেবের দর্শন প্রতীক্ষায় মগ্ন। ভুল বললে সতী, তুমি মহাভুল বললে। প্রিয়তম সূর্যদেবের প্রতীক্ষায় মগ্ন নয়, বলো প্রিয়তম সূর্যদেবকে দর্শন দেওয়ার প্রতীক্ষায় মগ্ন। না না না, ভাবতে হবে না রাত্রি, তোমায় একদম ভাবতে হবে না। তোমার মনের মানুষ এই এলো বলে। শান্তনু, 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 এই যে বাবা, এই যে বাবা শান্তনু, লগ্ন যে বয়ে যাচ্ছে কিন্তু বর এখনো আসছে না কেন? হ্যাঁ সত্যি তো, সত্যি তো, এত দেরি হওয়ার তো কথা নয়। তোমরা অযথা চিন্তা করছো, বর হয়তো এখনই। বাবা, বাবা, বাপ, কি ব্যাপার রে? কি ব্যাপার রজত, তুই ওরকম হনন করে ছুটে আসছিস কেন? রাত 12টাতেই শেষ লগ্ন, অথচ ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁই ছুঁই করছে। বর আর আসবে কখন? আসবে না বাবা, বর আর আসবে না। রজত, কেন আসবে না রজত? হ্যাঁ বলো, কেন আসবে না? তবে কি ওরা পণের বাকি 10,000 টাকার জন্য? না না না, টাকা নয় সাগরদা, টাকা নয়, এক নির্মম পথ দুর্ঘটনায় বর বর মারা গেছে। না, রাত্রি, রাত্রি, এই রাত্রি তুই কথা বল, রাত্রি তুই কথা বল। চোখ মেলে তাকাও রাত্রি, রাত্রি, এই রাত্রি চোখ মেলে তাকাও। দিদি, দিদি। এই ভয়ঙ্কর দুঃসংবাদটা শুনে রাত্রি বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। দুঃসংবাদ বলো না বাবা, দুঃসংবাদ বলো না। আমার মা মরা এই অনাথিনী মেয়েটার জীবনে কখনোই নিয়তির এত বড় অভিশাপ নেমে আসতে পারে না, কখনোই পারে না, কখনোই পারে না। রজধাবু, রজধাবু, তুমি যে কথা বললে তা কি সত্যি? না না না, সত্যি হতে পারে না। তুমি বলো, বলো সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। না, মিথ্যে নয়। নিয়তির বিধানকে অস্বীকার করার স্পর্ধা আমার নেই গঙ্গাদা। তাই তো আমি আমার বুক ভরা দীর্ঘশ্বাসকে চেপে রেখে বলতে বাধ্য হচ্ছি, যা ঘটেছে তা সবই সত্যি, সত্যি, সত্যি। না।
আমি কোথায়? আমি রাত্রি, রাত্রি, ভেতরে চল ভাই। ভেতরে? এ কি বাবা, তোমার চোখে এত জল কেন? গঙ্গাধরদা, আপনি নীরব কেন? শান্তনুবাবু, সতী, রজত, তোরা ওভাবে মুখ ফিরে দাঁড়িয়ে আছিস কেন? তবে কি আমার এই নবজীবনের বোধনের আগেই বিসর্জন হয়ে গেছে? রাত্রি, রাত্রি, এই রাত্রি, দিদি, দিদি। তবে আর কি, নিভিয়ে দাও ওই রঙিন আলোকমালা, ভেঙে ফেলো আমার অভিশপ্ত বাসর, আর আমার এই কোণে সাজ খুলে ফেলে আমাকে নতুন করে সাজিয়ে দাও লগ্ন ভ্রষ্টা। ওরে না, না, না রে মা, না, তোকে আমি লগ্নভ্রষ্ট হতে দেব না, কিছুতেই আমি তোকে লগ্নভ্রষ্ট হতে দেব না। আজ রাতের মধ্যে যেমন করে হোক তোকে আমি পত্রস্থ করে আমি তোর জীবনে আবার হাসি ফিরিয়ে আনবো। ঠিক বলেছেন কাকাবাবু, ঠিক বলেছেন। নির্দিষ্ট লগ্নে না হলেও যদি আজ রাতের মধ্যে কোনো পাত্রের সন্ধান করে বিয়ে দেওয়া যায়, তাহলে তো রাত্রির জীবনটা শেষ হয়ে যাবে না। কিন্তু এত রাত্রে কোথায় পাবে তুমি পাত্রের সন্ধান? আর কেই বা এই অবস্থায় দিদিকে বিয়ে করতে রাজি হবে? সে প্রশ্ন এখন অর্থহীন রজত বাবা, সে প্রশ্ন এখন অর্থহীন রজত। বাবা প্রশান্ত, বাবা সাগর, তোমরা যেখান থেকে যেমন করে পারো যোগ্য অযোগ্য যে কোনো একটা পাত্রের সন্ধান করো। আমি তার হাতেই রাত্রিকে তুলে দিয়ে আমি ওকে লগ্নভ্রষ্টের কলঙ্ক থেকে মুক্তি দিতে চাই। যোগ্য অযোগ্য বলছেন কেন কাকা বাবু? যোগ্য পাত্র তো আমাদের মধ্যে রয়েছে, আমাদের মাঝে। তুমি কার কথা বলছো সাগরদা? তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে রাত্রিকে এই প্রশান্তর হাতে। গঙ্গাধর, না না না, এ হতে পারে না, না এ হতে পারে না, কিছুতেই এ হতে পারে না, কিছুতেই না। কেন হতে পারে না শান্তনু? এমন নিরুপায় পরিস্থিতিতে একজন বিপন্ন নারীর জীবন রক্ষা করা কি তোমার কর্তব্য নয়? আমি যে আর এক কর্তব্যের জালে বন্দি সাগরদা, তাই তো একজনের জীবন রক্ষা করতে গিয়ে আর একজনের জীবন আমি নষ্ট করতে পারবো না। না না, আমি কিছুতেই তার জীবন নষ্ট করতে পারবো না। তার মানে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি সতীকে ভালোবাসি, আর সেই ভালোবাসায় কর্তব্য রক্ষায় বাধ্য হয়ে আমি আপনাদের প্রস্তাব ফিরিয়ে দিলাম। দাঁড়াও কাপুরুষ। সতী, একজন নারীর জীবন রক্ষার চেয়ে নিজের ভালোবাসার মর্যাদা রক্ষা করা যার কাছে বড় হয়, তাকে পুরুষ ভাবতে আমার ঘৃণা হয়। সতী, সতী তোমার ত্যাগ, সংযম আর সাহসী মুখ ধুয়ে তোমায় ভালোবেসেছিল, কিন্তু আজ তুমি যে অসংযম আর ভীরুতার পরিচয় দিলে, এরপর তোমাকে ভালোবাসি কথাটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। আমি তোমাকে শুধু একটি কথাই বলতে চাই, সত্যি যদি তুমি আমায় ভালোবাসো, সত্যি যদি তোমার প্রেম নিষ্কাম হয়, তাহলে আমার প্রতি তোমার ভালোবাসার মর্যাদা রক্ষাকে উপেক্ষা করে তোমার মনুষ্যত্বের মর্যাদা রক্ষায় আমার এই অসহায় বান্ধবীকে তুমি গ্রহণ করো। সতী, সতীদি, বেশ বেশ, তবে তাই হোক সতী, তবে তাই হোক। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার ভালোবাসা যে চন্দ্র সূর্যের মতোই সত্য, তা প্রমাণ করতে আমার স্বর্গীয় ভালোবাসার অপমৃত্যু ঘটিয়ে আমার মনুষ্যত্বের মর্যাদা রক্ষায় তোমার বান্ধবী রাত্রিকেই আমি আমার জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করলাম। না না, এ হয় না, এ হতে পারে না, এ কখনোই হতে পারে না।